এই ভিডিওটা মেলাদিন আগের ভিডিও। আমি যদিও বা এডিট করে থুয়ে দিছিলাম, কিন্তু ভয়েস ওভার দিবার পাইনি, এজন্য আর কি ভিডিওটা দেওয়া হয় নাই। তো ভিডিওটা এখন দিলাম কারণ এর সাথে মাছের ডিমের রেসিপি আছে। তা আপনাদের সবাইকে মাছের ডিমের একটা রেসিপি দেই যাতে আপনারাও ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে আপনাদের সাথে মাছের ডিমের রেসিপিটা শেয়ার করি। তো মাছের ডিমটা এভাবে রান্না করার পরে আসলে খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তা ভাবলাম যে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত। এই জন্যই ভিডিওটা আমি এডিট করে রাখছিলাম, কিন্তু আপলোড করা হয় নাই। তো মাছের ডিমটা এভাবে রান্না করার জন্য আমাদের যেহেতু মাছের ডিমের প্রথমে বড়া বানাইতে হবে, এই বড়া বানানোর জন্য মাছের ডিমটা আগে সিদ্ধ করা জরুরি। এজন্য কড়াইতে পানি দিলাম, পানি দিয়ে যখন পানিটা হালকা গরম হবে তখন মাছের ডিমটা ভালো করে ধুয়ে পানির মধ্যে দিয়ে দিব। আর সাথে একটু দিয়ে দিছি হলো হলুদের গুঁড়া, যাতে মাছের ডিমটা ফ্যাকাশে না দেখায়। এজন্য মাছের ডিমের মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা লাগবে না। মাছের ডিমটা তুলে নেওয়ার পর ঠান্ডা হতে একটু সময় লাগবে। এই ফাঁকে আমরা আলুটা ভেজে নেব। এজন্য একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। এবার তেল যখন গরম হবে তখন দিয়ে দেব হচ্ছে লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। দেওয়ার পরে এই তেলের সাথে লবণ হলুদটা একটু ভালো করে মিশাই দিব। মিশাই দেওয়ার পরে দিয়ে দেব হলো আলু। আমি এরকম করে আলুগুলা কেটে নিছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আলুগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কম আঁচে এগুলো একটু ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজা লাগবে না, যখন হালকা কালার চলে আসবে, মানে সিদ্ধ হয়ে একটু হালকা কালার চলে আসবে, ওই মুহূর্তে এগুলোকে উঠাই নিব। এই যে এরকম করে আমি ভেজে নিয়েছি হালকা লাল লাল করে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিব। আলুটা আগে থেকে এরকম করে ভেজে নিলে সময় কম লাগে রান্নায়। আর এরকম ভাজা আলু রান্না করার পর খাইতে অনেক বেশি ভালো লাগে। এজন্য আলুটা আমি আগেই ভেজে নিলাম। এবার আলুটা একটা বাটিতে তুলে এটাও সাইডে রেখে দিব। আর এদিক দিয়ে একটা বড় বাটি নেব, বাটির মধ্যে মাছের ডিমটা দিয়ে দিব। এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তো মাছের ডিমগুলো ভালো করে নেওয়ার পরে এর মধ্যে আমরা সব ধরনের মশলা এখন দিয়ে দিব। তো প্রথমে আমি দিতেছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো কিন্তু একদম মিহি কুচি করে কেটে নিছি। এবার দিয়ে দেবো কাঁচামরিচ কুচি করা। তারপর দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দিব রসুন বাটা। আমি এখানে আদা বাটা ব্যবহার করব না, শুধু রসুন বাটা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে বেসন ব্যবহার করতে পারেন বা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করতেছি। এবার খুব ভালোভাবে এটা হাত দিয়ে মিশাই নিব। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। যখন এটা মিশাবো তখন কিন্তু একটা লিকুইড ফর্মের মতোই হবে। তো চিন্তার কোনো কারণ নেই, এরকমই আমরা ভেজে নেব। এই যে কড়াইতে আলু ভাজার পর যে তেলটা বেঁচে গেছিলো, ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন মাঝারি গরম হবে তখন ওই যে মাছের ডিমটা আছে না, ওখান থেকে তুলে তুলে আমি বড়ার শেপ দেব। আমি র্যান্ডম এমনিতে যেরকম পারতেছিলাম এরকম করে দিচ্ছিলাম। আপনারা চাইলে যে কোনো শেপে ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এরকম বড়ার শেপেই মানে অনুমান করতেছিলাম যে যখন রান্না করব তখন দেখতে ভালোই লাগবে। তো আমি বড়াগুলা এক পাশ যখন হয়ে গেছে তখন উল্টা দিতেছি, যাতে অপর পাশে ভালো করে ভাজা হয়। দুই পাশে যখন এরকম লালচে লালচে ভাজা হয়ে যাবে তখনই তুলে নিব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্টের রিপ্লাই দিব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। তো মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, তো এখন এগুলাকে তুলে নিব। যেহেতু অনেকগুলো মাছের ডিম আর বড়াগুলো অনেক বেশি হবে, তো আমি এরকম করে বেশি বেশি করে দিয়ে এখন এগুলোকে ভেজে নেব। যদিও খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যাচ্ছিল। এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমি এরকম উল্টে পাল্টে খুব তাড়াতাড়ি এগুলোকে ভেজে নিলাম। মোটামুটি সবগুলা ভাজা হয়ে গেছে, এবার সবগুলোকে তুলে নিব। মাছের ডিমের বড়াগুলো ভাজার সময় কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ এগুলো থেকে প্রচুর পরিমাণে তেল ছিটে। এজন্য একটু সাবধানতা অবলম্বন করে মাছের ডিমগুলো ভালো করে ভেজে নেবেন। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিলাম।
এখন ওই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, যখন হালকা বাদামি হয়ে নরম হয়ে আসবে তখন দিয়ে দিব রসুন বাটা। আপনারা চাইলে আদা বাটা ইউজ করতে পারেন, আমি আদা বাটা ইউজ করি নাই। তো এবার রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিব। গুঁড়া মশলা দেওয়ার পূর্বে আমি একটুখানি পানি দিয়ে নিই যাতে মশলাটা লেগে না যায়, কারণ মশলা পুড়ে গেলে তরকারির টেস্টটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায়। তো এবার আমি দিয়ে দেবো শুকনো মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার হচ্ছে আমাদের মশলা কষানোর পার্ট। মশলা কষানোটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে করতে হবে। মশলা যখন আমার খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি সবার আগে আলুটা দিয়ে দেব। আলু দিয়ে মশলার সঙ্গে বেশ কিছু সময় কষিয়ে নিব যাতে আলুর মধ্যে মশলার ফ্লেভারগুলো ভালো করে ঢুকতে পারে। একটু সময় নিয়ে রয়ে সয়ে আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। তারপর দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর একটু। এবার আমি যখন পানিটা ফুটে উঠছে তখন দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়াগুলা। এখন এটা খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার পর যখন দেখবো যে ঝোল একদম কমে এসেছে তখন ঢাকনা খুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। তো মোটামুটি ঝোল টেনে এসেছে আর আমার রান্নাও মোটামুটি শেষ। যেহেতু আলু আগে থেকে ভাজা, তো আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। ঝোল যখন একদম মাখো মাখো হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নেব, একটা বাটিতে তুলে নিব। আর আমার মাছের ডিমের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এটা আসলে খেতে অসম্ভব বেশি মজার। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে।